ওয়েলকাম টু এভারগ্রিন সোলার থেকে আমি শুভ কর্মকার। আমরা ইউটিউবে যে মাল্টিপল ভিডিও পাবলিশ করেছি সেখান থেকে যেটা এক্সপিরিয়েন্স পেয়েছি আমরা, টোটাল ইনস্টলেশনের ভিডিও যেগুলো আছে সেই ভিডিওগুলো মানুষে বেশি পছন্দ করে। শুধু কাস্টমার রিভিউটা খুব একটা পছন্দ করে না, যেটা দেখলাম যে হ্যাঁ ঠিক আছে ভালো লাগে, কিছু মানুষ পছন্দ করে, কিন্তু এরকম নয় যে ইনস্টলেশনের ভিডিও দেখলে যতটা মানুষ টোটালে পছন্দ করছে তার থেকে কম পছন্দই কাস্টমার রিভিউ নিচ্ছে। তো সেই জন্য আমরা হঠাৎ করে পিংলা, মেদিনীপুরের পিংলা বলে একটা জায়গা আছে, তো সেখানে আমাদের একটা সাইট চলছে, একটা সারপ্রাইজ ভিজিট করছি। আমাদের ওখানে মেটেরিয়াল পৌঁছে গেছে অলরেডি, আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আজকে সকালে। যে যে দেখবো ওখানে আমাদের ইনস্টলেশন টিম যারা রয়েছে তারা ইনস্টলেশন চালু করে দিয়েছে, কিন্তু তারা কোনো ভুল করছে কি ঠিক করছে সেগুলো যে দেখবো আমরা, দেখে সেই ইনস্টলেশনের পুরো ভিডিওটা করব, চেষ্টা করব টোটাল ইনস্টলেশনের ভিডিওটা কভার করার। আমরা হয়তো পৌঁছাতে অনেকটাই ইনস্টলেশনের কাজ হয়ে যাবে, তবুও চেষ্টা করব টোটাল যতদিন করা সম্ভব হয় করব। এই ভিডিওটার উপরে বেস করে আমরা টোটাল ভিডিও, মানে টোটাল ফুল ইনস্টলেশনের ভিডিও বানাবো কি বানাবো না তার উপরে বেস করে থাকবে। থ্যাংক ইউ, পুরো ভিডিওটা দেখুন। আমরা এই সাইডে পৌঁছালাম, সাইডে পৌঁছে দেখছি যে অলরেডি একটা প্যানেল তোলা হয়ে গেছে, স্ট্রাকচার বসানো কমপ্লিট। এবার সেকেন্ড প্যানেলটা তখন তুলছে। সেকেন্ড প্যানেলটা তোলার সময় আমি মানে যেটা বুঝলাম ওদের ভালোই কষ্ট হচ্ছে, যেহেতু বাইফেশিয়াল প্যানেল ইউজ হচ্ছে এখন। সব বাইফেশিয়াল প্যানেলগুলোর ওয়েটটা অনেকটা বেশি হয়, আর আদানির প্যানেলের ফ্রেমটা অনেকটাই মানে মানে অনেকটাই মজবুত, অনেকটাই মোটা, এই কারণে ওয়েটটা অনেকটা বেশি হয়। এই কারণে ওদের প্যানেলগুলো তুলতে একটু কষ্ট হচ্ছে। এখন প্যানেলে অ্যালাইনমেন্ট করছে, উপরে যে দুটো প্যানেল বসেছে প্যানেলে অ্যালাইনমেন্ট করছে। আর এর মধ্যে যে স্যারের বাড়িতে কাজ চলছে সেই স্যার আবার চা নিয়ে চলে আসলো, আমাদের ছেলেটার হাতে চাটা দিল। আর আমাদের উপরে মানে ওরা দুজনেই ভালো কাজ করছে, একদম মন দিয়ে কাজ করছে। যেহেতু আমাদের প্যানেলে কোনো নাট বোল্ট ইউজ হয় না, মিড ক্ল্যাম্প আর এন্ড ক্ল্যাম্প ইউজ হয়, তো আমাদের প্যানেলের অ্যালাইনমেন্টটা অন্যভাবে করতে হয়। যে স্ট্রাকচার আমাদের 100% নিজেদের ডিজাইন থাকে, তো আমাদের প্যানেল মানে আমরা কোনো ওই রেডিমেড স্ট্রাকচার রেডি থাকে আমরা কিনে নিয়ে চলে আসি এরকম বিষয় নেই। আমাদের স্ট্রাকচার আমরা নিজেদের ইঞ্জিনিয়ারিং টিম ডিজাইন করে, সেই স্ট্রাকচারই আমরা সাইডে লাগাই, আর সেই স্ট্রাকচারের মতো করেই আমাদের ইনস্টলেশন টিম তেমন করে ইনস্টলেশন করছে। এখন 3 নম্বর প্যানেলটা উঠলো, 3 নম্বর প্যানেলের অ্যালাইনমেন্টটা কমপ্লিট করছে। স্ট্রাকচার আমাদের মিনিমাম 85 মাইক্রন হয়। আমাদের কাজগুলো যেভাবে করা হয়, মানে যারা আপনারা তো দেখছেন, আর অলরেডি আদার্স যারা কাজ করেছে আপনাদের কোয়ালিটি ডিফারেন্স দেখলেই বোঝা যায় যে অন্য কারোর কাজ আর আমাদের কাজ। বেশিরভাগ লোক তো, আমি তো চাই সবাই ইউটিউবে ভিডিও বানাক সোলার নিয়ে, তো তাহলে বোঝা যাবে কাজের কোয়ালিটি। আর মানে এর পরের থেকে আমরা বেশিরভাগ সাইটে চেষ্টা করব এরকম ভিডিও বানানোর। এরকম ভিডিও বানালে আমি মানে যেটুকু বুঝলাম যে অনেকেই কাজের কোয়ালিটি, কাজ কেমন করে করলে ভালো হয়, তারা অন্য কারোর কাছ দিয়ে কাজ করলেও সেই আউটপুটটা মানে পাওয়ার চেষ্টা করবে যে হ্যাঁ এরকম কোয়ালিটি হওয়া উচিত। এখানে ওরা এখন যে 3 নম্বর প্যানেলটা বসিয়েছে সেটা অ্যালাইনমেন্টটা এখনও করে যাচ্ছে। ভিডিওটা তো অনেকটাই বড়, আমি অনেক শর্টে বলার চেষ্টা করছি, অনেক শর্টে দেখানোর চেষ্টা করছি। এটা 4 নম্বর প্যানেলটা উঠছে, 4 নম্বর প্যানেলটা তুলছে ওরা।
প্যানেলটার ওয়েটটা অনেকটা বেশি হয়ে গেছে, এরপরের থেকে 3 জন করে প্যানেল লাগবে প্যানেল তুলতে গেলে, যা ওয়েট হয়ে গেছে। আমাদের থ্যাংক ইউ, কাস্টমারও আমাদের হেল্প করে দিচ্ছে এর জন্যে। যাই হোক, জিনিসটা আমাদের খুব খারাপ লাগছে, স্যার নিজেই দাঁড়িয়েছিলেন সামনে, সেই জন্য করে দিলেন, না হলে কোনোদিনই আমরা কনজিউমারকে, মানে এটা আমাদের খারাপ লাগার জায়গা। থ্যাংক ইউ বলছি, উনি করে দিয়েছেন তাই, কিন্তু আমরা চাই না কনজিউমার কষ্ট করুক। আর 4 নম্বর প্যানেলে অ্যালাইনমেন্টটা চলছে। আমাদের যে স্যার কনজিউমার, উনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, পুরো জিনিসটা অবজারভেশন করছেন যে ঠিক আছে কি নেই। এইগুলো দেখলেও ভালো লাগে যে যার বাড়িতে বসছে সে সব কিছু দেখে নিচ্ছে। নিচে এদিকে চিপিং চালু হয়ে গেল, চিপিং করছে। এটা চিপিংটা করা ম্যান্ডেটরি, কারণ চিপিং না করলে যে ঢালাইটা হয় না, সেই ঢালাইটা ঠিক মানে আপনার উপরের দিকে শক্ত থাকবে ঠিক আছে, কিন্তু নিচে যে ছাদটা আছে ছাদের সাথে মানে ঠিক শক্তভাবে জিনিসটা জমে না, মানে শক্ত করে ধরে না। আমি যে সিভিল ইঞ্জিনিয়ার হতাম, একে টেকনিক্যাল ভাষায় আমি এটাকে বলতে পারতাম, ইলেকট্রিক্যাল হয়ে এটাকে আমি ডিসক্রাইব করতে পারছি না সঠিক। এদিকে চিপিং চলছে, ওইদিকে ওদের কাজ ওরা করতে রয়েছে। এদিকে চিপিং চলছে এখনো, আর এরা মডিউলকে অ্যালাইনমেন্টের একটু প্রবলেম আছে বলে সেগুলো ঠিক করছে। আমার সাথে যে স্যারের বাড়িতে সিস্টেমটা বসছে, স্যারের কথা চলছে, যে স্যার জিজ্ঞাসা করছেন কোথাও জং আসবে কি আসবে না, এটা গ্যালভানাইজ হট ডিপ কেমন করে কি হয় না হয় সেই ডিটেলসগুলো জিজ্ঞাসা করছে স্যারের সাথে। আমার এই নিয়ে কথা চলছে। এখনো এলএন কি, মিড ক্ল্যাম্প, এন্ড ক্ল্যাম্প এগুলো টাইট করছে। একটু টাইম লাগছে বুঝতে পারছি, তো যাই হোক, সুন্দর করে একটু ড্রোন শটটা, 4টে প্যানেল যেহেতু লাগানো হয়ে গেছে, একটু ড্রোনে দেখা যাক জায়গাটা কেমন, প্যানেলটা কেমন লাগছে দেখতে। তো ড্রোনে আমার তো খুব সুন্দর লাগছে বাড়িটা, যে লোকেশানে একদম চারিদিকে গ্রিন আর গ্রিন, তার মধ্যিখানে বাড়ি। ইনভার্টার ইনস্টলেশন হয়ে গেছে,
তো ইনভার্টার ইনস্টলেশনের পরে ডান সাইডে আপনার এসি টিভি বসছে। এসি টিভি বসানোর জন্য মার্কিং চলছে, জায়গায় লোকেশনে মার্কিং চলছে। ড্রিল করতে যে ড্রিলের পাওয়ারই চলে গেছিল, লাইন খুলে গেছিল। চারটে হোল কমপ্লিট এসি টিভি বসানোর জন্য। এসি টিভি টাইটের কাজ চলছে, দেওয়ালের সাথে ওয়াল ফিটিং হচ্ছে। এটা এসি টিভি, ডিসি টিভি, ইনভার্টার সবগুলোই ওয়াল ফিটিং মানে করা হয়। এগুলো IP65 থাকে। নর্মালি অনেক জায়গায় দেখা যায় যে এসি টিভির ভিতর দিয়ে ফুটো করে দেওয়ালের সাথে টাইট করা হয়। সে ওইভাবে করলে সেই দেওয়ালে যদি কোনোভাবে জল পড়ে, সেই জলটা এসি টিভির ভিতর থেকে মানে সেই ভিতরে জল চলে আসার ইয়ে থাকবে। IP65 মানে IP65 তো ন্যাচারালি হয় না, IP65 রেটিংয়ের কোনো মানে থাকে না। এবার আবার ডিসি টিভি বসানোর জন্য মার্কিং চলবে। এসি টিভি ফিটিং কমপ্লিট। ডিসি টিভির মার্কিং চলছে, আবার ডিসি টিভি বসানোর জন্য মার্কিং চলছে। ডিসি টিভি বসানোর জন্য আবার মার্কিং চলছে। ডিসি টিভি ফিটিংও কমপ্লিট। ওইদিকে কেবিল ট্রেও খুলে রেখে দিয়েছে, কেবিল ট্রে ফিটিং এর জন্য কেবিল ট্রেও খোলা রয়েছে। এবার কেবিল ট্রে বসানোর জন্য কেবিল ট্রে অ্যালাইনমেন্ট চলছে। এটা দেওয়ালের এই পার থেকে ওই পার পুরো ফুটো করা হচ্ছে। ওই সাইড থেকে আবার দেওয়ালের মানে এসি কেবিল বের করার জন্য এবার রাত্রিবেলা আমরা একটু খেতে গেছিলাম, খেয়ে এসে আমরা বলেছিলাম ততক্ষণে ঢালাই দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। এদিকে ঢালাই কমপ্লিট হয়ে গেছে, যে সিভিল ফাউন্ডেশন ঢালাই এদিকে কমপ্লিট। এদিকে উপরে যেখানে লাইটনিং অ্যারেস্টার বসবে, জায়গাটা ছাদটা যেহেতু যেমন টালির ছাদ বা টিনের ছাদ, টিনের শেড যেমন হয় দুই সাইড ঢাল,
তো এরকম, তো এর উপরে তো যেহেতু লাইটিং অ্যারেঞ্জটা বসানো যাবে, তো ওর উপরে একটা ফ্ল্যাট স্পেস ঢালাই করে সুন্দর করে বানিয়ে নেওয়া হচ্ছে, যেখানে লাইটিং অ্যারেঞ্জটা বসানো হবে। সকালবেলা নেক্সট ডে মর্নিংয়ে ঢালাই এদিকে কমপ্লিট। এক সাইডে একটা ঢালাই খুলে দেখা হয়ে গেছে, ঢালাই একদম শক্ত হয়ে গেছে। স্ট্রাকচারের নিচ থেকে আদানির 545-এর প্যানেল আছে, জেন 2 বাইফেশিয়াল। ইনভার্টার, এসিডিবি, ডিসিডিবি সব বসানো কমপ্লিট দিনের বেলা। এখানে দুটো বাস বারও বসানো রয়েছে। এখানে আমাদের আর্থিং এর কাজ চলছে। আর্থিং স্টিপের কাজ চলছে। আর্থিং স্টিপ বেন্ড করে, সেগুলোকে সুন্দর করে বেন্ড করে কাজ চলছে। একবার সোজা করতে হচ্ছে, আবার ব্যাকা করতে হচ্ছে, সুন্দর সুন্দর করে রাউন্ড করে নিতে হচ্ছে। যেমন নর্মাল কি হয়, নর্মাল কেবিল, যে কোনো কেবিল দিয়ে আর মানে আর্থিং করা একদম ইজি। কোনো একটা পাইপের মধ্যে করে নিয়ে চলে যাও, বা নর্মালি ওয়ালের মধ্যে করে নিয়ে চলে যাও, ঝামেলা শেষ। একদম দেয়ালের থেকে সুন্দর করে, মানে যদি পাইপের মধ্যে করে নিয়ে যেতে হয় তাহলে তার মধ্যে এলবোটির মধ্যে মানে ফাঁস দিয়ে দিয়ে নিয়ে চলে গেলে কোনো অসুবিধা নেই। স্টিপে বহুত কষ্ট, স্টিপগুলো বেন্ড করতে হবে, স্টিপ টানতে হবে। স্টিপ বেন্ডিং চলছে এখানে, ওয়াল ফিটিং চলছে। একবার দেখা হলো ওয়ালে ফিট করে, আবার খুলতে হবে। ড্রোনে করে সুন্দর করে দেখানো হচ্ছে যে স্টিপটা কিভাবে নেমেছে। এখনো কাজ কমপ্লিট হয়নি, বাসে ভাড়া করা হয়েছে। ড্রোনে করে সুন্দর করে নামি দেখানো হচ্ছে যে স্টিপটা কিভাবে নেমেছে। একদম রাইট সাইড থেকে এসি কেবিলটাও নেমেছে। এসি কেবিলটা হচ্ছে আর্মার্ড কেবিল। এর উপর থেকে নর্মালি একটা গাড়ি চলে গেলেও কিছু যায় আসে না। লেফট সাইড থেকে আর্মার্ড কেবিল নেমেছে, ওখান থেকে সব স্ট্রিপগুলো নেমেছে 3টে। অলমোস্ট 1 মিটারের কাছাকাছি ডিস্টেন্স রাখা হয়েছে, 1 মিটারও না, 2 ফুটের কাছাকাছি ডিস্টেন্স রাখা হয়েছে একটা ইনসুলেটর থেকে আরেকটা ইনসুলেটর। এখান থেকে এসি কেবিলটা গেছে, যে এখান থেকে যেখানে শেষ হয়েছে ওখান থেকেই ঘরের সামনে চলে যাবে। প্যানেলটা সুন্দর লাগছে। এখান থেকেই ওনাদের সামনে উঠোর মতো একটা জায়গা ছিল, ওখান থেকে ড্রোনটা ফ্লাই করেছিলাম। ওখান থেকে আবার রাজীব বলছে আমি হাতে নেব ড্রোন। ড্রোনের ওভারভিউটা উপর থেকে কেমন লাগছে? আমার তো খুব সুন্দর লাগছে। এরকম একটা সুন্দর পরিবেশে, এরকম একটা গ্রামের মধ্যে দারুণ লাগছে।
আমাদের যখন সব কাজ মোটামুটি, এখনো লাইটিং অ্যারেস্টার বসানো হয়নি, আমি শেষ পর্যন্ত আর থাকতে পারিনি অফিসের কাজের কারণে, একটু অন্য কাজের কারণে আমাদের রিটার্ন চলে আসতে হয়েছিল। ওভারঅল কেমন লাগছে বলুন? পুরো সবুজ সবুজ আর সবুজ, সবুজের মধ্যে মানে এভারগ্রিনের মধ্যেই সোলার সিস্টেম বসানো হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুল ভিডিও। এটা পছন্দ করলে আমরা এর পরেও পরপর এরকম ভিডিও বানিয়ে যাব।